আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। পিছনে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা বিশাল একটা মসজিদ। আমি ওখান থেকে প্রায় প্রায় 400 মিটার দূরে আছি। ঠিক আছে, 400 মিটার থেকে 500 মিটার দূরে আছি। এখান থেকে বড় একটা রাস্তা, 2 লেন রাস্তা, তারপরে আরো কিছু ফাঁকা জায়গা, তারপরে আরো এরপরে কিন্তু বাউন্ডারি, তারপরে কিন্তু তার মানে এত দূর থেকে এত বড় দেখা যাচ্ছে। তো এটা একটা বিখ্যাত মসজিদ এই অঞ্চলের। আমি তো নাম বলবো না এই জায়গাটা কোথায়, তো যারা আমার চেনে তারা তো জানেন এটা কি। তো আমার মূলত এই মসজিদের বাউন্ডারি কিন্তু অনেক বড়। ঠিক আছে, অনেক বিশাল বড়। ওই শেষ শেষ কর্নারটা, ওই যে সাদা সাদা ওয়াল দেয়া যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ব্যারিকেড বলা যায়। ঠিক আছে, আর এই পাশে তো চতুর্পাশে এই রাস্তাটা ঘোরানো। যাই হোক, তো এটার বিশালতা আমি বর্ণনা করতে চাইনি। মূল উদ্দেশ্য আমার সেটা না। মূল উদ্দেশ্য হচ্ছে কনস্পাইরেসি। কনস্পাইরেসি ইংলিশ শব্দ, বাংলায় ষড়যন্ত্র। তো ষড়যন্ত্র একটা খুব মজার জিনিস, যে এটা আমাদের প্রত্যেকের জীবনে জড়িত। আর এটা ব্যক্তিগতভাবে জড়িত, পারিবারিকভাবে জড়িত, সামাজিকভাবে জড়িত, হ্যাঁ, তারপরে রাষ্ট্রীয়ভাবে জড়িত, এরপরে বৈশ্বিক বিশ্বের সাথে সম্পর্কিত হচ্ছে কনস্পাইরেসি। তো ষড়যন্ত্র সব জায়গায় আছে এবং থাকবে, এটা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তো ষড়যন্ত্রের কথা কেন বলতেছি সেটা হচ্ছে যে এই মসজিদটি, এটাও কিন্তু একটি ষড়যন্ত্রের অংশ, কিন্তু অনেক সুন্দর মসজিদ মাশাআল্লাহ। এটা যিনি তৈরি করছেন, যার উদ্যোগে তৈরি হয়েছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে কবুল করুক, আমিন। তো কিন্তু ষড়যন্ত্র এটি কিন্তু আমাদের সাথে জড়িত এবং জড়িয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। তো মূল বিষয় যেটা ষড়যন্ত্রের সাথে এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি ষড়যন্ত্র বিষয়ে, সেটা হচ্ছে একমাত্র পৃথিবীতে একমাত্র ধর্ম, সেটা হচ্ছে ইসলাম ধর্ম, যার বিরুদ্ধে পৃথিবীতে বাকি সকল ধর্ম সম্মিলিতভাবে এবং স্বপ্রণোদিত হয়ে এই ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে এবং ভবিষ্যতেও করবে। তো আমার মূল কথা এটাই যে ষড়যন্ত্র আমাদের পূর্বেও ছিল, সেটা ইসলামের আগে পূর্ববর্তী যে আসমানি কিতাব সমূহের অনুসারী যারা ছিল তাদের বিরুদ্ধেও ছিল, তো বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো কনস্পাইরেসি নিয়ে আমাদেরকে চলতে হবে কিয়ামতের আগ পর্যন্ত, এটা থাকবে। আর একজন মুসলিম হিসেবে, যদিও আমি পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কতটুকু আল্লাহ কবুল করবে সেটা জানি না। এই ব্যাপার আলাদা ব্যাপার, ওটা ভিন্ন কথা, সে ব্যাপারে কথা না বলি এখন। তো সেটা হচ্ছে যে এই ষড়যন্ত্রের মধ্য থেকে যেতে হবে। তো ইসলামের সাথে যে ষড়যন্ত্র চলছে তার একটা ভুক্তভোগী আমি নিজে, সরাসরি নিজে, ব্যক্তিগতভাবে ভুক্তভোগী ইসলামের ষড়যন্ত্রের সাথে, পারিবারিকভাবে ভুক্তভোগী, সামাজিকভাবে ভুক্তভোগী, রাষ্ট্রীয়ভাবে ভুক্তভোগী। আমার যে রাষ্ট্র বাংলাদেশ, সেই বাংলাদেশের সেই রাষ্ট্রের যে পলিসি, হ্যাঁ, সেটার মধ্যেও যে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেটার সাথে আমিও ভুক্তভোগী।
তো আর বৈশ্বিকভাবে যেটা সারা বিশ্বজুড়ে যে ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, সেখানেও আমি ভুক্তভোগী। এই মুহূর্তে আমিও ভুক্তভোগী। সারা বিশ্বে যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের একটা অংশ আমাকেও ভুক্ত হচ্ছে। তো আপনিও ভুগতেছেন, আমার মনে হয় যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনিও ভুগতেছেন বলে আমি মনে করি। কিন্তু আপনি সেটা মনে করছেন কি না সেটা আপনার ব্যাপার। আপনি সেটা জানেন কি না, বা কখন আপনি জানার চেষ্টা করছেন কি না, করতেছেন কি না, সেটা আপনার কাছে সেই প্রশ্ন আপনার বিবেকের কাছে রেখে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি সুন্দর একটি মসজিদ সংলগ্ন থেকে। তো আলহামদুলিল্লাহ ফজরের নামাজ শেষ করলাম। এখন কিন্তু ফজরের ওয়াক্ত একেবারে শেষ হয়ে আসছে। আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।